যে টমি, দেখো তোমার জন্য কত বড় একটা পাউরুটি নিয়ে এসেছি। এটা খাও। আসো, এদিকে আসো। কত সুন্দর দেখা যাচ্ছে দেখো। এই বুলডগের ছানাটা আমার হাতটাকে একদম অপরিষ্কার করে দিয়েছে। ওকে দেখাচ্ছি মজা। এই তো, নাও খাও। তোমার জন্যই তো নিয়ে এসেছি। দেখো টমির কাণ্ড কারখানা দেখো। এই পুচকে টমির কাণ্ড কারখানা দেখে তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। দেখো, এই নাও। এবার কেমন লাগে? ওরে বাপরে, এ তো দেখি আমাকে একদম ঝোপড়ির ভিতরে ঢুকিয়ে দিল। এমন মার দিল। এই টমটা এত বড় সাহস হয়ে গিয়েছে, আমাকে মেরেছে। দেখাচ্ছি মজা তোমাকে টম। আহা হা হা, ও হো হো হো, আহা হা হা, মন খুলে হাসতে ইচ্ছে করছে অনেক। বুলডগের ছানাটার অবস্থা দেখে আমি কিছুতেই আমার হাসি আটকাতে পারছি না। ওদিক দিয়ে একটু এটাকে দেখে আমি খেয়ে নেই। ওফ, এটা খাওয়ার কি যে শান্তি লাগছে। আর ওদিকে আকাশ থেকে হাঁসগুলো সব সরে গিয়ে সূর্য দেখি আমাদের দিকে আলো দিচ্ছে। কিছুই তো বুঝতে পারছি না। সর্বনাশ, এ আমি কি দেখছি? এ কি থেকে কি হয়ে গেল? এই না, এটা তো কিছুতেই সরছে না। ওরে বাপরে, এ দেখছিটা কি আমি? এই পাউরুটিটা দেখি বিশাল শক্ত। এটাকে খাওয়া এত সহজ নয় মনে হচ্ছে। ওফ, এটাকে নেই, ছুঁড়ে ফেলে দেই। বেটা টম, আমাকে মেরে তুই জঙ্গলের ভেতরে পাঠিয়ে দিয়েছিলি। ইয়া, একদম তোকে আজকে খেয়ে ফেলবো। আমাকে মারার মজা আজকে তোকে হারে হারে বুঝিয়ে দিব। বেটা টমটা আমাকে এমন ভাবে পিটানি দিয়েছিল, এ আমি কিছুতেই ভুলতে পারবো না। টমের পাউরুটিটা আগে খেয়ে নিলাম। এখন টমকে এমন জোরে একটা দৌড়ানি দিব, এই দৌড়ানিতে টমকে আজকে মেরে ফেলবো। ওরে বাপরে, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। ওফ, মনে হচ্ছে একটুর জন্যই জীবনটা রেহাই পেলাম। মনে হচ্ছে ওই ছানাটা ওদিক দিয়ে চলে গিয়েছে। ইয়ে কি সর্বনাশ! এ আমি কি দেখছি? জলদি পালাই, নয়তো আমাকে একদম মেরে ফেলবে। আরে টম, যাচ্ছিস কোথায়? আজকে তোকে একদম খেয়ে ফেলবো। শিয়াল পণ্ডিত আমি, আমার হাত থেকে বাঁচা অসম্ভব। ওরে বাপরে, কে কোথায় আছো? বাঁচাও। ইয়ে কি, সামনে আবার ওটা কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে একটা ডাইনোসর এসে গিয়েছে। ইয়ে কি, গাছের ওপর দিয়ে আমি পালিয়ে নেই? এ তো আমাকে একদম খেয়ে ফেলবে এরা। না, কিছুতেই তো মনে হচ্ছে না বাঁচতে পারবো আজকে। জলদি এখান থেকে পালাতে হবে। ভূতের কপরে পড়ে গিয়েছি। উফ মামা, অনেক দিন থেকেই মনে হচ্ছে আমরা আড্ডা দেই না। আজকে এই সময় আড্ডা দেওয়ার মজাই অন্যরকম। হ্যাঁ ভাগ্নে, একদম ঠিক বলেছ। আমরা মামা ভাগ্নে মিলে অনেক দিন থেকে আড্ডা দেই না। এই যে অনেক দিন পরে আজকে সবাই মিলে আমরা বসেছি, হালকা খাবার দাবার খাচ্ছি, গল্প আলাপ করছি। অনেক ভালো লাগছে, বুঝতে পেরেছো? আরে মামা, এই জিলাপির প্যাচটা তো ঠিক তোমার মতো। এটাকে একটু খেয়ে নেই। মামা, এইটা খাওয়ার মজাই অন্যরকম। একটু খাইয়া নাও, দেখো কেমন লাগে। এটা খাইলে তুমি মামা একদম মাথা ঘুরায় যাইবে তোমার, বুঝতে পারছো? দেখো, আমরা চার মামা ভাগ্নে মিলে কত সুন্দর খাবার খাচ্ছি। ওই দেখো মামা, ওদিকে ওটা কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে আকাশে একদম জলাশয় প্রভাব করেছে। দেখো, চাঁদের সামনে দিয়ে আকাশের মেঘগুলো ঠিক টমের মতো একদম আকার ধারণ করে রয়েছে। অসম্ভব রকমের সুন্দর দেখা যাচ্ছে। দেখো মামা, ওটা দেখলে আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো মামা? আরে তোমরা ওদিকে তাকিয়ে থেকো না, দেখো ওদিকে আমি কি দেখছি। টম দেখি একদম ধেয়ে ধেয়ে হাঁপিয়ে গিয়েছে। এ টমকে এত জোরে দৌড়ানি দিল কে? এমনভাবে টম আসছে, মনে হচ্ছে টমকে জীবনটা রক্ষা দিয়েছে। আরে জেরি বন্ধু, দেখো আমার পেছনে কে যেন আসছে। আমাকে এসে একদম দৌড়ানির ওপরে রেখেছে। মনে হচ্ছিল আমাকে একদম ওরা চিবিয়ে খেয়ে ফেলবে, বুঝতে পেরেছো? ওদিকে দেখো একটু। জেরি, আমার একটু উপকার করো। আমাকে মনে হচ্ছে একদম খেয়ে ফেলবে, বুঝতে পেরেছো? একদম শিয়াল পণ্ডিত, ডাইনোসর সবগুলাই এসেছিল, কিন্তু আমাকে খেতে পারেনি। আহা হা মামা,
আসলে কি এটা কি সত্যি বলছো নাকি অবিশ্বাস্য একটা ঘটনা আমাদের কাছে মিথ্যা কথা বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মামা, টমের কথা কখনোই বিশ্বাস করো না, বুঝতে পেরেছো? টম হচ্ছে একটা ঠকবাজ। টমের কথা বিশ্বাস করা মানে আমাদের মরে যাওয়া একই কথা। আরে হ্যাঁ ভাগ্নে, একদম ঠিক বলেছো। মনে হচ্ছে টম আমাদেরকে মিথ্যা বলছে। দেখো টমের অবস্থা। আরে না, আমি তোমাদেরকে কিছুতেই মিথ্যা বলছি না। আমার কাছে মনে হচ্ছে ওই দেখো আকাশটা এখনো কেমন হয়ে রয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমাকে এখনই খেয়ে ফেলবে। ওরে বাপরে, আমাকে বাঁচাও তোমরা, নয়তো আমি কিন্তু আজকে একদম মরে যাব, বুঝতে পেরেছো? আরে মামা দেখো টমের কি অবস্থা। টমের এই অবস্থা থেকে আমাদের অনেক হাসি পাচ্ছে, বুঝতে পেরেছো মামা? আরে মামা দেখো, ওদিকে তাকিয়ে দেখো, টম যেখান দিয়ে আসলো ঠিক সেখান দিয়েই একটা কত সুন্দর একটা ছানা আসছে। দেখো পুচকে টমিটা খুব সুন্দর দেখা যাচ্ছে মামা। ওটা আমার লাগবে, বুঝতে পেরেছো মামা? কি সুন্দর এটা দেখে মামা, খুব ভালো লাগছে আমাদের। আরে বাপরে, আরে জেরি, এটাই 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 ঠিক এটাই ছিল। আমার কাছে মনে হচ্ছে এটা আবার শিয়াল হয়ে যাবে। এটাকে আমি প্রথম ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, ঠিক তারপর তখনই আমার কাছে আসলো একদম শিয়ালের রূপে। কি এটাই তো মনে হচ্ছে আমাকে একদম খেয়ে ফেলবে। ভাবনা চিন্তা শেষ, আমি একদম কনফার্ম হয়ে গিয়েছি ঠিক এটাই ছিল। টম মামা, তুমি এত কি ভাবছো? আমি তোমার কাছে এসেছি ঠিক পাউরুটিটা খাওয়ার জন্য। আরে মামা দেখো টমের অবস্থা দেখো। এই পুচকে একটা টমিকে দেখে টম কত ভয় পেয়েছে। এটা দেখে আমাদের তো অনেক হাসি পাচ্ছে। মামা তুমি একটা ব্যবস্থা করো, মন খুলে হাসি নেই। আহো আয় হাই মামা। আরে ভাগ্নেরা, কোথায় যাচ্ছ তোমরা? ওদিকে যেও না। আরে বন্ধু, আমরা কি তোমাদের বন্ধু হতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাদের সকলেরই বন্ধু, বুঝতে পেরেছো? আরে বুঝতে পেরেছি মামা। দেখো কত সুন্দর টমিটা। টমিটাকে দেখে মনটা ভরে গেল। এই নাও টমি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। আরে কি মজা লাগছে, তোমাদের খাবারটা অনেক টেস্টি। সর্বনাশ! এই যে জেরি, আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? যখন ফান্দে পড়বে ঠিক তখনই বুঝতে পারবে। দাঁড়াও, আমি এক্ষুনি দেখাচ্ছি। এই তো নিয়ে এসেছি, দেখো। এখন দৌড়ে পালাচ্ছ কেন? এই তো বন্দি করে ফেলেছি। এবার পুচকে এই টমিটা যাবে কোথায়? আমার কাছে আসিছিল ভূত হয়ে শিয়ালের রূপ নিয়ে, ধরে ফেলেছি। আরে টম, তুমি করছোটা কি? আমরা কিন্তু তোমাকে একদম মেরে ফেলবো, বুঝতে পেরেছো? ওদেরকে ছেড়ে দাও, টমিকে ছেড়ে দাও। টমি হচ্ছে আমাদের বন্ধু। কি বললে? আমার কথা অমান্য করছো? তোমরা বুঝতে পারছো না কেন? দাঁড়াও, তোমাদেরকে এক্ষুনি মজা বোঝাচ্ছি। টমের সাথে লাগতে আসা কতটা বিপজ্জনক হতে পারে তা তোমাদেরকে হারে হারে বোঝাবো, বুঝতে পেরেছো? এই তো এক্ষুনি ধরে ফেলবো তোমাদেরকে। একবার যদি ধরতে পাই তাহলে কিন্তু একদম জানে মেরে ফেলবো, বুঝতে পেরেছো? দাঁড়াও বলছি, কোথায় যাচ্ছটা কোথায়? একটুর জন্য ধরতে পারলাম না। হঠাৎ আকাশের মেঘগুলো সরে গিয়ে সূর্যের আলো ঠিক যখনই ওই ড্রামটার উপরে পড়লো ঠিক তখনই তারপর যা অবস্থা হলো সবাই দেখে একদম অবাক হয়ে গেল। ঠিক তখনই কি যেন একটা ড্রামের ভিতরে আওয়াজ হচ্ছিল। তখনই জেরি ভয়ে একদম কুচুরমুচুর হয়ে গেল। কি সর্বনাশ! দেখি একদম একটা শিয়াল বের হয়ে আসলো, রাক্ষসের শিয়াল। আরে কে কোথায় আছিস? গেলি কোথায়? তোদেরকে একদম একদম জানে খেয়ে ফেলবো, বুঝতে পেরেছিস? কে কোথায় রয়েছিস? জলদি বের হয়ে আয়, নয়তো কিন্তু তোদেরকে একদম খেয়ে ফেলবো। আরে সবাই পালাও মামা, জলদি পালাও। মনে হচ্ছে সেখানে একটা রাক্ষসের শিয়াল এসেছে। আরে পালাও রে, পালাও পালাও, জলদি পালাও। আজকে পালিয়ে যাবি কোথায় তোরা? তোদেরকে একদম জানে মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? কি আমার সামনে দিয়ে চলে গেল, আমি কিছুই বুঝতে পারছি না। এটা এমন হলো কেন? জলদি পালাও রে, সবাই জলদি পালাও। আরে জলদি পালাও,
ঠিক তখনই টমটাও পালিয়ে গেল। তারপর যা হলো একদম অবিশ্বাস্য একটা ঘটনা।